আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পুষ্পে রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা আপু আছে, বিলকিস আপু আছে, আয়শা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে ফরমালি বুক ওয়ানটা শেষ করে ফেলেছিলাম। শেষে কিছু ব্যক্তিগত চর্চা করতে বলেছি এবং পুরো বুক ওয়ানটা ডিভিশন করতে বলেছিলাম। আমরা এক কথায় যদি বলি যে বুক ওয়ান আমরা শুরু করেছিলাম, দার্স ওয়ানে ছিল আমাদের হাযা এবং যালিকার ব্যবহার। হাযা এবং যালিকার ব্যবহার। যে একজন হাত তুলেছেন, আপনারা নাম এবং আইডি গুলো ঠিক মতো লিখবেন। যাদের আইডি নাম্বার নেই তারা অন্তত নাম এবং লোকেশনটা লিখবেন। তো যাই হোক, আমরা বুক ওয়ান দার্স ওয়ানে শিখেছিলাম হাযা যালিকার ব্যবহার, হাযা বাইতুন যালিকা কিতাবুন। এরপরে বুক টুতে এসে মূলত শিখেছিলাম আলের ব্যবহার, কিভাবে একটা শব্দকে নির্দিষ্ট করতে হয়। আল কিতাবু জাদিদুন। তখন রেসপেক্টিভ কিছু জিনিস আমরা শিখেছিলাম। মুবতাদা খবর, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফিলিয়া, হুরফুল শামসিয়া, হুরফুল কামারিয়া, কিছু এডিশনাল টার্ম শিখেছিলাম। বুক থ্রিতে গিয়ে আমরা শিখলাম দমিরের পরিচয়। দমিরুল মুনফাসিলুন, যুক্ত মুক্ত দমির। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। দেখলাম যে একটা শব্দ বা কালিমার তিনটা অবস্থা হয়, মারফু, মানসুব, মাজরুর। সকল ইসম স্বাভাবিক অবস্থায় মারফু, তবে হারফ জারের পরে আসলে মাজরুর হয়। ফিল বাইতি, আলাল মাকতাবি, আলাস সারিরি। এই ছিল মানে দার্স থ্রি। দার্স ফোরে এসে শিখলাম না মুদাফ মুদাফের ব্যবহার। রবায়ত থাকলে মুদাফ মুদাফের ইলাহির সম্পর্ক হয়। মুদাফ আল গ্রহণ করে না, মুদাফ তানউইন গ্রহণ করে না, মুদাফ ইলাহি মাজরুর। মোহাম্মদের বই কিতাবু মোহাম্মদিন, হামিদের খাতা দাফতারু হামিদিন, ইয়াসিরের বাড়ি বাইতু ইয়াসিরিন। এরপর শিখেছি হারফুন নিদা মুনাদা, ইয়া মোহাম্মদ, ইয়া আলিফ যুক্ত ইয়াটাকে বলা হয় হারফুন নিদা। আর মোহাম্মাদু বলা হয় মুনাদা, যাকে ডাকা হয়। মুনাদা যদি দুই পেশ যুক্ত শব্দ হয় তাহলে একটা পেশ কমে গিয়ে এক পেশ হয়। এরপরে দার্স ফাইভে এসে দেখলাম যে সকল শব্দ আরবিতে হয় মুজাক্কার না হয় মুয়ান্নাস, হয় স্ত্রীবাচক না হয় পুরুষবাচক। সাধারণত গোলতাযুক্ত শব্দগুলো স্ত্রীবাচক। শরীরের ক্ষেত্রে যেসব অঙ্গ সংখ্যায় দুটি সেটা স্ত্রীবাচক, একটি হলে পুরুষবাচক মুজাক্কার। আর কিছু শব্দ আছে সেপারেট, কিন্তু দেখে শুনে মোটামুটি বোঝাই যায়, কিছু মনে রাখতে হয়। আবুন বাবা, উম্মুন মা, আখুন ভাই, উক্তুন বোন। এরপরে দার্স সিক্সে এসে দেখলাম যে শব্দগুলোর যোগ্যতা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়।
যে যে শব্দের শেষে 2 পেশ থাকবে সেটা 3 রূপী শব্দ, যেটা 1 পেশ থাকবে দ্বিরূপী শব্দ, আর যার শেষে পেশ থাকবে না সেটা মাবনি শব্দ, রূপান্তরের অযোগ্য শব্দ। পাশাপাশি আমরা শিখলাম মুবদাল বাদালের পরিচয়। হাযা হাযিহি যালিকা তিলকার পরে আল যুক্ত ইসম থাকলে সেটাকে বাদাল বলে। এই পর্যায়ে হাযা হাযিহি যালিকা তিলকাকে বলা হয় মুবদাল। এরপরে দার্স 7 এসে আমরা শিখলাম মানুত নাতের ব্যবহার, অর্থাৎ অ্যাডজেক্টিভের ব্যবহার। এক্ষেত্রে মানুত যেমন নাত তেমন। কিতাবুন জাদীদুন, কিতাবান জাদীদান, কিতাবিন জাদীদিন, অর্থাৎ মানুত যেমন নাত তেমন। আল কিতাবু আল জাদীদ। এখানে আরেকটা জিনিস ছিল রিলেটিভ প্রোনাউন, ইসম মাউসুল আল্লাযীর ব্যবহার। আল কিতাবু বইটি, আল্লাযী যাহা, আলাল মাকতাবি টেবিলের উপর, জাদীদুন নতুন। এরপরে দার্স 8 এসে শিখলাম যুক্ত দমির, দমিরুন মুত্তাসিলুন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কিকুমা কুন্না, ই না। কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা। পাশাপাশি আল্লাযীর স্ত্রীবাচক শব্দটা পেয়েছিলাম এখানে, আল্লাতী। এই মোটামুটি ছিল আমাদের বুক 1। দেখুন তো বুক 1 ভিত্তিক আপনাদের কার কি প্রশ্ন আছে? জি, যার যার প্রশ্ন আছে প্রশ্ন করুন। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আপনারা বুক 1 এক্সপার্ট হয়ে গিয়ে থাকেন, তাহলে আমরা বুক 2 তে চলে যাবো ইনশাআল্লাহ। যে একটা ছিল যে মান, মান শব্দটা বাক্যের শুরুতে হবে। মান মানে হলো কে। আরবিতে একই বর্ণগুচ্ছ দ্বারা একের অধিক শব্দ হয় না, 2-4টা ছাড়া। এর মধ্যে একটা ছিল মান এবং মিন, দুটোই মিন নন। মূলত বাক্যের কনটেক্সট আপনাকে বলে দিবে কোনটা মান আর কোনটা মিন, একটা থেকে একটা কে। বাক্যের শুরুতে যে শুধু মানই হয় এমনটি না, মিনও হতে পারে। মিন আইনা, তুমি কোথা থেকে, এখান তো মিন বাক্যের শুরুতে বসলো। জি এখন দেখেন মান আইনা যদি আমরা বলি তাহলে কি দাঁড়ায়? কে, কোথায়, তুমি, বলেন তো কোনো অর্থ হয়? জি না। অর্থ হয় না। আবার যদি বলি মিন মান আনতা, তুমি কে, এখন যদি এটাকে উপরে মিন আনতা, তুমি থেকে, কোনো কথা হয় এটা? জি না। তাহলে আপনার সেন্স বা মিনিং এ বলে দিবে কোনটা মান আর কোনটা মিন। আরেকটা হুজুর, মুদফ ইলাহি এর আগে, মুদফের আগে যদি হারফু জার থাকে, তাহলে আমাদের যে আম, আহ, আমরা যে মুদফের যে চেঞ্জটা করি, মানে জি, এর পরে আর কোনো শব্দ থাকলে সেটা আর কোনো চেঞ্জ হবে না, এরকম কি ব্যাপার? আসলে আরবিতে একটা শব্দ দ্বারা একটা শব্দ প্রভাবিত হয়। যেমন মুদফ মুতফিলের ক্ষেত্রে কি বললাম, মুদফ আল গ্রহণ করবে না, মুদফ তানউইন গ্রহণ করবে না। কিন্তু জি মুদফ মারফু মানসুব মাজরুর কিন্তু কিছু বলিনি, কারণ এটা নির্ভর করবে তার ব্যবহার অনুযায়ী। আর মুদফ ইলাইহি যেটা মুদফের পরে বসবে সবসময়, এটা মাজরুর বলেছি। আর মুদফটা অবস্থান অনুযায়ী মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। মুদফের পূর্বে হারফ জার আসলে হারফ জারের প্রবেশে মাজরুর হতে পারে। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই। মিন কিতাবি মুহাম্মাদিন, মুহাম্মাদের বই থেকে। জি হুজুর, এখানে হারফুজারের বইতে যে কয়টা শব্দ আছে, এই কয়টা ছাড়াও কি আরো হারফুজার আছে? যেমন লি, এটা কি হারফুজার? হ্যাঁ, লিটাও হারফ জার। আপু, আমরা এখন পর্যন্ত সাগরের তীরে বসে আছি। জি। সুতরাং এখনই যদি জিজ্ঞেস করি, আচ্ছা সাগরে কয় লিটার পানি আছে,
এই উত্তরটা দেয়া কি বাস্তবসম্মত বলেন তো? আমরা সাঁতার কাটতে থাকি যেহেতু আপনি শিক্ষকতা করেন, ফার্স্ট ইয়ারে একজন এসে যদি বলে যে আর কতক্ষণ কতদূর পড়াশোনা করতে হবে, এই উত্তর দেওয়াটা অনেক কঠিন না? এটা একটা জার্নি, আস্তে আস্তে সব আসবে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে যে আর্টের যে এই যে দেশের নামগুলো, যেখানে যেমন বাংলাদেশটা লেখা আছে, আমাদের কি প্রত্যেকটা দেশের নাম আলাদাভাবে মুখস্থ করতে হবে নাকি কোনো সিস্টেম না, আছে লেখার? এটা এটা সির্ফ মানে ওই যে আপনি বাংলাদেশকে যদি ইংলিশে লেখেন তাহলে আপনি কি মানে বর্ণ খুঁজে খুঁজে লিখি না আমরা, কিংবা ধর বাংলাদেশের স্বীকৃত নাম, ধরেন আপনার গ্রামের নাম আপনি ইংলিশে লিখবেন, তখন আপনি কি করবেন? আপনি বর্ণগুলো দিয়ে মিলিয়ে মিলিয়ে এটা বানাবেন। এই অন্য বিদেশি নামগুলো, জায়গার নামগুলো এই আরবি বর্ণমালা দিয়ে সাজানো হয়, আর কিছুই না। আমি ওটা নিয়েছি ওই যে ওরা বিভিন্ন ওই যে হজের সময় বিভিন্ন ডকুমেন্টে যেভাবে লেখে ওখান থেকে নিয়েছি। ওটা সিরেফ মানে ওই আপনি চিন্তা করে করে লিখতে পারবেন। মুস্তাজি, আমার একটু আসসালামু আলাইকুম মুস্তাজি। জি, আপু আমি আমার ওই যে আছে না মাবনি, ফারজানাপুর মাবনি কত যে শেষ হোক, ও সরি ফারজানাপুর সরি, ওকে শেষ হোক, ঠিক তারপর আমি আছে, আপনার প্রশ্ন সরি। বানিয়ে। জি জি মুস্তাজি, সরি আমি ফারজানাপুর আপনার কি কোনো প্রশ্ন আছে? ফারজানা আপা বলেন। না, আর যে প্রশ্ন হ্যাঁ পরবর্তীতে মনে হয় আসবে, যেটা প্রশ্ন করবো মানে যেমন আমার একজন ভাই আছে, মানে এখন যদি আমি 2 জন বা 4 জন বলি, এগুলো কি মনে হয় পরে আসবে, তাই না? সব আসবে, সব আসবে। মদিনা বইটা এত স্মুথলি সাজানো যে আপনাকে অ্যাডভান্স কোনো চিন্তা করতেই হবে না। ধরেন কেউ যদি ঢাকা থেকে চিটাং বাসে করে যায়, তাকে চিন্তা করতে হয় না বাসটা কুমিল্লা কোথায়, ফেনী কোথায়, ওটা যেমন চলে আসে। এটা একটা জার্নি, মানে আপনার মানে শেষ করার পর বুঝবেন আপনার কোনো রিকোয়ারমেন্ট বাকি নেই আলহামদুলিল্লাহ। এই মদিনা সিরিজটা কোরআনের অ্যাবাউট 98 থেকে 99% নিয়মাবলী সব চলে এসেছে এখানে। খুব রেয়ার কিছু বিষয় মানে ড্রপ করেছে লেখক, এটা আমরা যখন কোরআন পড়বো তখন এটা কভার করে ফেলবো ইনশাআল্লাহ। জি, এইটা আরেকটা এসেছিল, আমি শব্দটা এখন লাইনটা খুঁজে পাচ্ছি না। 2বার হু এসেছিল, এই প্রশ্নটা আমি করেছিলাম। কোনো কারণে যদি আমার কোনো একটার হু বাদ যায়, তাহলে কি আমার যেমন ওইখানে তার জন্য তার বই, এরকম একটা শব্দ মানে বাক্য ছিল, তাহলে এখানে যদি একটা হু বাদ যায় তাহলে কি আমার কি মেজর ভুল হবে? আসলে আপনি যখন নিজে বাক্য গঠন করবেন আপনি কি বলতে চান? এই যে তার জন্য তার বইটি, এখন জি তার জন্য বইটি আর তার জন্য তার বইটি এর মধ্যে শেষগত একটু পার্থক্য আছে। যখন তার বইটি বললেন তখন একটা স্পেসিফিক বলে তার বই বলে দিলেন। এটা বাংলাতে যেমন আরবিতেও তেমন, আপনি 2বার ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। ইটস আপ টু ইউ। জি জি, আলহামদুলিল্লাহ, আর কোনো প্রশ্ন নেই। আলহামদুলিল্লাহ। বিলকিস আপু আপনার কি প্রশ্ন করেন? জি, আমার প্রশ্নটা হচ্ছে এই যে মাবনিটা হচ্ছে গিয়ে যেমন ধরেন কোন এগুলা এই যে হারফুল জার গুলা, তাই না? আর এখানে হচ্ছে মামনু একটু মিনাস শব্দটা ঠিক সরফ। করেন। আসলে হারফুজ জার বলা যাবে না, আমরা বলবো হারফ জার। হারফ, জি উস্তাজি আগে বলেন। হারফ হারফ জার, জার, দুটা শব্দ হারফ জার, মিলাতে হলে তার মাঝখানে হামজাতুল ওয়াসাল থাকতে হয়। হারফ জার। এখানে কোনো হামজাতুল ওয়াসাল নেই। জি উস্তাজি, মাবনি গুলো চেঞ্জ হবে না, ওগুলো অ্যাজ ইট ইজ যেভাবে ওইভাবে হয়ে যাবে। বাট জি, ওই যে একটা আছে যে মামনু মিনাস সরফ, ওগুলা চেঞ্জ হয়। এই চ্যাপ্টারটাই আমার একটু ভুল, মানে আমি বুঝছি কম আর কি উস্তাজি। আসলে যেসব ইসলামের শেষে 2 পেশ থাকে তার 3টা পৃথক রূপ পাই আমরা। যেমন মোহাম্মাদুন, এটার মারফু মোহাম্মাদুন, মানসুব মোহাম্মাদান, মাজরুর মোহাম্মাদিন, 3টা পৃথক রূপ পেলাম কিনা? জি আচ্ছা, উস্তাজি, কিন্তু আরেকবার বলবেন, আমি বইটা বের করছি। যেসব শব্দের শেষে মূল শব্দের 2 পেশ থাকে, জি যেসব ইসলামের শেষে, এই ইসমগুলোকে বলা হয় 3 রূপী শব্দ। জি এদের পৃথক 3টা রূপ পাওয়া যায়। যেমন মোহাম্মাদুন মারফু
মোহাম্মাদান মানসুব, মোহাম্মাদিন মাজরুর। ঠিক আছে, জি জি এই শব্দ এটা যদি আরবি বলে, আরবিতে বলা হয় মৌরফ। আরবি কারণ এখনই যে একটা অভ্যস্ত হতে হবে, নট নেসেসারিলি। এখন যেসব শব্দের শেষে এক পেশ থাকে সেটাকে বলা হয় মামনু মিনাস সারফ বা দ্বিরূপী শব্দ। এর দুইটা মাত্র রূপ হয়। যেমন ফাতেমাতু, এর মারফু ফাতেমাতু, এর মানসুব ফাতেমাতা, মাজরুরও ফাতেমাতা। এর ত্রিরূপটা নাই, এর জি রূপ মাত্র দুইটা। এই দুইটা জি দিয়ে তিন জায়গা পূর্ণ করতে হয়। আর যেসব শব্দের শেষে বা যেসব ইসমের শেষে পেশ নেই, এখন পেশ না থাকলে কি থাকতে পারে? পেশ না থাকলে জবর থাকতে পারে, পেশ না থাকলে জের থাকতে পারে, পেশ না থাকলে সুকুন থাকতে পারে। জি এই যেটাই থাকুক না কেন, এই শব্দটার কোনো রূপান্তর নাই। মারফুরের চেহারা যেমন, মানসুবের চেহারা তেমন, মাজরুরের চেহারা তেমন। অর্থাৎ তিনটা ক্ষেত্রেই একটাই চেহারা। এই জন্য এদেরকে বলে মাবনি বা রূপান্তরের অযোগ্য শব্দ। জি ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আমি ঠিক ক্লিয়ার হয়েছে। আর কারো কোনো প্রশ্ন আছে? নতুন পুরাতন? Okay, তাহলে আমরা বুক 2 তে চলে যাব। এরপরও যদি বুক 1 রিভিশন তো চলমান থাকবে, কারণ হলো বুক 1টা এমন নয় যে আপনি বুক 1 শেষ করে ফেলেছেন, এটা আর দরকার নেই। আপনি সামনে এক পা বাড়াতে পারবেন না বুক 1 কে স্কিপ করে। সুতরাং যত সামনে যাবেন এর রিপিটেশন আসতেই থাকবে। ওস্তাদ জি এই জন্য আমি কিন্তু, ওহো সরি, আমি খালি বারবার ইন্টারাপ্ট করতেছি। তো এখন ভবিষ্যতেও যখন পড়বেন, আবার কোথাও গিয়ে একটু সমস্যা হলো, আপনার বুক 1টা আবার খুলে চেক করবেন। যদি সমস্যা থাকবে তখন প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কি আপনার আর কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি এই যে দার্স 6 এ, হ্যাঁ, এখানে যে এই জি যে 2 নম্বরে আছে, তোমরা জানো জুমলাতুল ইসমিয়া দুইটি অংশ থাকে, মুবতাদা এবং খবর। তবে খবর 3 প্রকার: জি মুফরাদুন, জুমলাতিন, জুমলাতুন। যেটা আপনি বললেন ওস্তাদ জি, না? খবর 3 প্রকার। খবর এক শব্দের হতে পারে, যেমন মোহাম্মাদুন তলিবুন। খবর শিবু জুমলা হতে পারে। শিবু জুমলা হলো হার্ব জার ইসম মাজরুর দুইটাকে মিলে শিবু জুমলা বলে। মোহাম্মাদুন ফিল বাইতি, মোহাম্মদ বাড়িতে। আবার এটা জুমলাও হতে পারে। আসলে এগুলো বিস্তারিত পরে আসবে, তো এখন তো প্রাইমারি ধারণা মাত্র। হুম। যেমন জুমলাতুনটা কি? মোহাম্মদুল্লাহু আখুন ওয়াহিদুন, মোহাম্মদ তার এক ভাই আছে। এগুলো এখনই মানে এত বিস্তারিত লেস বোঝা, থাকবে না ওস্তাদ জি? এখনই এটা এত বিস্তারিত বুঝবেন না, এটা মাত্র এগুলো বুক 4-5 গিয়ে বিস্তারিত আসবে আবার। জি ওস্তাদ জি, ঠিক আছে। শুধু টাস্ক দেওয়ার জন্য, পরিচয়ের জন্য নিয়ে এসেছি জি এগুলো। জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ মোটামুটি একটু হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ বুক 1 শেষ করে আমাদের বুক 2 তে আসার তৌফিক দিয়েছেন। সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে সংকলকের অস্ত্র দেখব। কি বলা আছে? আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই জানেন কোরআনুল কারীম যার উপর নাজিল হলো তিনি হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম যে মাসে নাজিল হলো তা হয়ে গেল বছরের শ্রেষ্ঠ মাস রমাদান। কোরআনুল কারীম যে রাতে নাজিল হলো তা হয়ে গেল বছরের শ্রেষ্ঠ রাত, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত, লাইলাতুল কদর। আর আমরাও যদি সেই কোরআনুল কারীমের ধারক
বাহক ও প্রচারক হতে পারি, কোরআনুল কারীম মাজিদকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারি, আমরাও হয়ে যাব শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। কিন্তু যারাই কোরআনের জ্ঞান অর্জন করবে না, কিয়ামতের দিন তাদের পরিণতি কি হবে? কোরআনের জ্ঞান অর্জন করা ব্যতীত মুসলিম কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নির্দেশ হলো, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নম্বর 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তবে তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? না তাদের অন্তরসমূহ তালাবদ্ধ? এটা তিরস্কারের ভাষা। তো চিন্তা গবেষণা একজন মানুষ কখন করতে পারে? যদি সে না বোঝে তাহলে কি চিন্তা গবেষণা সম্ভব? এটা তো বোঝার পরের একটা ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলিমের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এরপরে 2 নম্বর দেখি, কোরআনের জ্ঞানের মাধ্যমে প্রকৃত মানবতা সম্পন্ন এবং আদর্শ মানুষ হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আর রহমানের প্রথম 3 আয়াত, আর রহমান তিনি দয়াময়, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকল ইনসান মানব সৃষ্টি করেছেন। সূরা রহমানের প্রথম 3 আয়াত। তো প্রথম আল্লাহ বললেন কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর বললেন মানব সৃষ্টি করেছেন। কিন্তু বাস্তবের সঙ্গে তো আসলে এটা সরাসরি মেলে না। কারণ হলো, আগে মানুষের জন্ম হয়, একটা সার্টেন এইজ হয়, তারপর না সে কোরআন শেখে। কিন্তু আল্লাহ বললেন প্রথম কোরআন শিখিয়েছেন, তারপর মানুষ করেছেন। তাহলে কি আল্লাহ ভুল বললেন? নাউজুবিল্লাহ, হতেই পারে না। তার মানে ব্যাখ্যাটা কি হতে পারে? আমাদের দৃষ্টিতে মানুষের দুটো সংজ্ঞা আছে। একটা হলো গঠনগত মানুষ, হাত পা চোখ নাক কান সহ মানুষ। কিন্তু বাবা মা কখনো কখনো তার কোনো সন্তানকে নিয়ে আক্ষেপ করে, বাবা তুই কি মানুষ হবি না, কিংবা মা তুই কি মানুষ হবি না। তার মানে কি তার সন্তানের চোখ নাক কান সব কম আছে? না, সবই আছে। তারপরও বাবা মা মনে করতেছে মানুষ হয়নি। তার মানে পিতামাতার কাছে মানুষের একটা সংজ্ঞা আছে, যেটাকে আদর্শ মানুষ বলে। এই মানুষ না হলে তারা আক্ষেপ করে। তো এইটা দ্বারা কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে এইটা হলো প্রেসক্রিপশন মানবতা সম্পন্ন মানুষ হওয়ার, যে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা করা, খলাকাল ইনসান, এবং এভাবেই সত্যিকারে মানুষ হওয়া যায়। সেটি বলা আছে এখানে। প্রথমে এসেছে কোরআন শিক্ষা, পরে এসেছে মানব সৃষ্টির কথা। অর্থাৎ কোরআনের জ্ঞানী হওয়ার মাধ্যমেই একজন মানুষ প্রকৃত মানবতা সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। স্যার, আমার একটা এর- কোশ্চেন আছে। বলেন। কোরআন যে রাতে নাজিল হইলো, কিন্তু পৃথিবীর কিছু কিছু কান্ট্রিতে তখন তো মনে করেন রাত না, দিন। এটা এটা কিরকম? আসলে এটা নাজিলের জায়গাটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে। ওটা কোরআন নাজিলটা যে জায়গায় হয়েছে ওই জায়গার সাপেক্ষে এটা কাউন্ট মানে ক্যালকুলেট হবে আর কি। আচ্ছা আচ্ছা আর যেহেতু কোরআন হয়তো সৌদি আরবে নাজিল হয়েছে, আমরা তো আর বাংলাদেশের সময় দিয়ে এটাকে ক্যালকুলেট করব না। তাহলে তো আর লাইলাতুল কদর হতো না। মানে আহ, সেটা মানে ইয়ামুল কদর হয়ে যেত আর কি। আচ্ছা। ঠিক আছে, কারণ ওই সময় তো আর পৃথিবীর সব জায়গায় রাত ছিল না। জি। জি। তারপরে যদি আমরা খেয়াল করি 3 নাম্বার, কোরআন না জানা ব্যক্তি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে এবং আল্লাহ তাকে ভুলে যাবেন। কত মারাত্মক কথা, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ হবে, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে, হে আমার রব, আমাকে কেন অন্ধ করে তুললেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। আল্লাহ তাআলা বলবেন, এমনি ভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, তুমি তা ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হলো। কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যেদিন যে কেউ কাউকে চিনলেও পরিচয় দিবেন না, পালিয়ে যাবেন, সেই দিন যদি কেউ অন্ধ হয়ে ওঠে, তার হাত ধরে কে হাঁটাবে ওই বিপদের দিনে? কত ভয়ানক একটা অবস্থা, আল্লাহ হেফাজত করুন। 4 নাম্বার, কোরআন না জানা ব্যক্তির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রসুল বলবে, মানে রসুল যে কি বলবে সেটাও আল্লাহ অ্যাড্রেস করে দিয়েছেন। সে কি বলবে? হে আমার রব, নিশ্চয়ই আমার কওম। রসুল যদি বলেন আমার কওম বা জাতি, ইন্না কওমি, নিশ্চয়ই আমার জাতি, তাহলে সেক্ষেত্রে তারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? কখনোই না। অ্যাটলিস্ট তারা পরিচয় দেওয়া মুসলিম। তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করতেছেন, অভিযোগ দাখিল করতেছেন। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, অর্থাৎ তারা এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। পরিত্যাজ্য মানে মাহজুর শব্দের অর্থ হলো ফেলে রাখা, মূল্যহীন করে রাখা, গুরুত্বহীন করে রাখা, অর্থাৎ ফেলে রেখেছিল, মূল্যায়ন করে নাই, ইহার জ্ঞান অর্জন বা চিন্তা ভাবনা, গবেষণা, বাস্তবায়ন করেনি, অর্থাৎ ইহার হক আদায় করেনি। আমরা জানি জান্নাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত খুবই জরুরি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রসুলের শাফায়াত আমাদের নসিব করুন। আর সেই রসুল যদি কার বিরুদ্ধে কমপ্লেন করে, অভিযোগ দাখিল করে, মামলা করে, তার কি মুক্তির রাস্তা খোলা থাকবে? কি মারাত্মক কথা। এরপরে 5 নাম্বার, কোরআন না জানা ব্যক্তির বিরুদ্ধে কোরআন নিজেই সাক্ষী দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন প্রত্যেকের জন্য সুপারিশকারী হবে, হয় তোমার পক্ষে না হয় বিপক্ষে। আমরা যদি কোরআনের পক্ষে হই, কোরআন আমাদের পক্ষে হয়ে যাবে, কবর থেকে জান্নাত ইনশাআল্লাহ। আর আমরা যদি কোরআনের বিপক্ষে থাকি, তাহলে কোরআন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কবর থেকে জাহান্নাম, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শাফায়াত কারো ভাগ্যে হয়, সে কিন্তু কারোর বিরুদ্ধে মানে তর্ক করা, চ্যালেঞ্জ করা, এরকম একটা বাস্তবতা তার হবে না। অর্থাৎ তারা করবেন আল্লাহর অনুমতি পাইলে শুধু সুপারিশ করবেন। কিন্তু কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে কোরআন হলো প্রতিবাদী সাফায়াতকারী, প্রতিবাদী সাফায়াতকারী, অর্থাৎ কোরআন প্রতিবাদ করবে তার, মানে সে যার পক্ষে দাঁড়াবে তার জন্য। সুবহানাল্লাহ। আমরা যেন সবাই কোরআনকে একটু ভালোবাসতে পারি, কোরআন নিয়ে অতটুকু খেদমত করতে পারি যে কোরআন আমাদের পক্ষে সাফায়াতকারী হয়ে দাঁড়িয়ে যায়, আমাদের পক্ষে হয়ে প্রতিবাদ করতে পারে কোরআন, যে আল্লাহ সে সারা জীবন আমার সাথে ছিল, সুতরাং তার জান্নাত অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা যেন কোরআনের ওইটুকু খাদেম হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। যারা কোরআনের হক আদায় করে না, তাদের ঈমানও প্রশ্নবিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যাদের কিতাব বা কোরআন দান করেছি, তাদের মধ্যে যারা এর হক আদায় করে তেলাওয়াত করে, তারাই এর উপর ঈমান আনে। তাহলে বিপরীত ক্রমে যারা হক আদায় করে না, তাদের ঈমানও প্রশ্ন আছে। প্রিয় পাঠক, শুধু একবার ভাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভুলে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিরুদ্ধে মামলা করবে, কোরআনুল কারীম যার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোরআনের প্রতি যার ঈমানও প্রশ্নবিদ্ধ, তার জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? উত্তর আমি কিন্তু উত্তর দেই নাই, আছে কি নাই সেটা প্রত্যেককে ভাবতে বলেছি। ঠিক আছে? তাই আসুন কোরআনুল কারীমকে ভালোবাসি, কোরআনের জ্ঞান অর্জন করি, কোরআনের বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখি, কোরআনকে যথাযথভাবে বুঝতে শিখি, কোরআনের ভাষা শিখি। এই কোরআনের ভাষা শেখার ক্ষেত্রে ইবনে তাইমিয়ার ফতোয়া হলো কোরআনের ভাষা আরবি শেখা ওয়াজিব। কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি, কোরআন সহজ ও কোরআনের ভাষাও সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কি আছে উপদেশ গ্রহণ করার? 4 বার আয়াতটা আসছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ যদি বলে কোরআন কঠিন, তাহলে সে আল্লাহর কথার সরাসরি বিরুদ্ধে উচ্চারণ করলো। আর আল্লাহর কথার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তার ঈমান মারাত্মক অবস্থা। আল্লাহ বলছে কোরআন সহজ, আবার অন্য এক জায়গায় বলছেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমি কোরআনকে আরবি কোরআন বানিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে কোরআনকে যেহেতু সে বলছে সহজ এবং কোরআনকে আরবিতে নাজিল করেছে, সুতরাং এই কোরআনও কঠিন হওয়ার, মানে কোরআনও কঠিন না, আরবি ভাষাও কঠিন না। তবে হয়তো ভাবতে পারি যে আমাদের কাছে কঠিন লাগে। পৃথিবীর কোনো কাজই ফার্স্ট টাইম সহজ মনে হয় না। দেখবেন অচিরেই আপনারা কোরআনের ভাষায় দক্ষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আর বর্তমান বিশ্বে কোরআনের ভাষা শেখার যতগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা সহজ, আধুনিক ও বহুল ব্যবহৃত পদ্ধতি হলো মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুর রহিমের দুরুসুল লুগাতিল আরাবিয়াতি লিগায়রি নাতিকিনা বিহা। অর্থাৎ আক্ষরিক অর্থ হলো দুরুসুল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার দার্স, লিগায়রি নাতিকিনা বিহা, যাদের মাতৃভাষা আরবি নয় তাদের জন্য।
যা সংক্ষেপে মদিনা বই বলে পরিচিত। আর সেই মদিনা বইয়ের অনুকরণে অনুসরণে বাংলা ভাষার ছাত্রছাত্রী সহ সকলের খেদমতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এসে সহজে কোরআন বুঝতে শিখি এর 5 খণ্ডের সিরিজ। আল্লাহর অসীম কৃপা এই সিরিজের 2য় খণ্ড বের হওয়ায় আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। হে আল্লাহ, ডক্টর আব্দুর রহিমকে উত্তম পুরস্কার দান করুন, আমিন। এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাও কবুল করুন, আমিন। অত্যন্ত সতর্কতার সাথে বইটি লেখা হয়েছে, তারপরও কোনো অনিচ্ছাকৃত ভুল কারো নজরে আসলে অনুগ্রহ করে জানাবেন। আপনার পরামর্শ সুচিন্তিত অভিমত সাদরে গৃহীত হবে এবং বইটির অনুমোদনকালে বিবেচিত হবে ইনশাআল্লাহ। এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন? জি না, জি আলহামদুলিল্লাহ। না ওস্তাদজি, তার একটা আলহামদুলিল্লাহ। কোশ্চেন আছে। বল। আমি ভুলও জানতে পারি বা রাইট আমি সঠিক না। যেমন আমরা মেয়েরা যারা মনে করেন যে আরবি শিখলাম, এরপরে আমাদের প্রথম দায়িত্ব কি? মনে করেন অনেক দূরের মানুষকে আগে শিক্ষা করা, নাকি নিজের ফ্যামিলি আত্মীয় স্বজনেরদেরকে আগে কমপ্লিট করা? মানে এটা কি কোনো সিকোয়েন্স আছে যে এরপরে এরকে করতে হবে, এরকম কোনো কিছু বা ম্যান্ডেটরি কিছু আছে আমাদের উপরে যে এখন আমার দায়িত্ব হয়ে গেছে ওকে কোরআন শেখানো বা আমার সন্তানকে বা আমার ভাগনা ভাগ্নি বা এরকম কোনো কিছু? প্রশ্ন হলো কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলুকুম, তোমার পরিবারবর্গকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, নার, আগুন থেকে। তাহলে বলছে প্রথম তুমি নিজে আগুন থেকে বাঁচো, এরপর তোমার আহালকে বাঁচাও। আহাল শব্দটা আপেক্ষিক। আমাদের প্রত্যেকের পরিবার আমাদের আহাল। আপনি একটু মানুষ বড়, আপনি আহাল এরিয়াটা বড় হতে থাকবে। একজন ইমাম সাহেবের আহাল হলো তার অধীনস্থ এলাকার লোকজন। একজন ধরেন কমিশনার বা একজন ওই পৌরসভার দায়িত্বশীল যিনি পুরো পুরো এলাকার ব্যাপারে তার কৈফিয়ত দিতে হবে। এখন এর অর্থ এই নয় যে আপনি পরিবারকে আগে শেখানোর পরে অন্যকে শেখাতে, ব্যাপারটা এরকম নয়। অবশ্যই পরিবারটা দায়িত্ব অন্তর্ভুক্ত। আমরা তো চাবো আমাদের পরিবার সহ আমরা জানাতে চাই না, কিন্তু বাদ দিয়ে যাবো আমরা। জি, সহজ যাবো জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সামনে আগাই। আর আরেকটা প্রশ্ন স্যার, বলেন। এই ফ্যামিলিগতভাবে বাচ্চাদেরকে শিখানোর দায়িত্বটা বেসিক্যালি কার, হাজবেন্ডের না ওয়াইফের? আসলে মূলত হাজবেন্ড হলো পুরো পরিবারের দায়িত্বশীল। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এখন বাচ্চাদের ব্যাপারে হাজবেন্ডের পরই বাচ্চাদের মা দায়িত্বশীল। যেহেতু বাবা স্বাভাবিকভাবে বাইরে থাকে সিংহভাগ সময়, তখন মায়ের শিক্ষার মানে মায়ের সন্তানদের উপরে দায়িত্বটা চলে আসে মায়ের উপরে। তো পরোক্ষভাবে কেউই দায়িত্বের বাইরে নয়। মানে দায়িত্বের ধরনটা ভিন্ন হতে পারে, কিন্তু মানে নান ইজ অ্যাবভ দ্য রেসপন্সিবিলিটিস। তো উস্তাদ, একটা প্রশ্ন ছিল, ফ্যামিলিতে যদি কর্তা যদি মানে দিনের ব্যাপারে উদাসীন হয় বা জি আগ্রহী না থাকে, জি তো সেক্ষেত্রে ওনার ওয়াইফ যদি আগ্রহী দিনের ব্যাপারে একটু সচেতন হন, সেক্ষেত্রে তো ওনারই উপরেই দায়িত্বটা বর্তায়। আসলে মানে তিনি আগ্রহী না বিদায় যে তিনি দায়িত্বের বাইরে, ব্যাপারটা এরকম নয়। দায়িত্ব দুজনারই। যে দায়িত্ব পালন করবে না তার জন্য তাকে লায়াবল হতেই হবে। ঠিক আছে। এখন হাজবেন্ড করবে না বিধায় ওয়াইফ সন্তানদের জাহান্নামের দিকে পাঠিয়ে দিবে, এমনটি তো না। কারণ সন্তানদের প্রতি ভালোবাসাটা বাবার থেকে মায়ের ভালোবাসাটা নিঃসন্দেহে অধিক পাওয়ারফুল হয়, এটি বাস্তবতা। তো সেই হিসেবে মা তো অবশ্যই চাইবে আমার সন্তানরা জান্নাতমুখী হোক। সুতরাং মা অবশ্যই চেষ্টা করবে, আল্লাহ উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার জন্য রাস্তা হয়তো সহজ করে দিবেন ইনশাআল্লাহ। চেষ্টাটা চলমান রাখতে হবে। যিনি দায়িত্বশীল হন না কেন, যার মধ্যে বুঝ আসুক না কেন, সে কি শুধু সন্তানদের জান্নাতের জন্য চেষ্টা করবে, স্বামীর জন্য করবে না? এমন যদি হয় কেউ মনে করে না দুনিয়ায় অশান্তিতে ছিলাম জান্নাতে আরে নিয়ে গেলে আবার অশান্তি হবে, সুতরাং এ জাহান্নামে গেলে আমার জন্য সেফ, ইটস ডিফারেন্ট। কিন্তু এরকম কি আশা করা যায় যে আহ, মনে করেন যদি আমি এরকম বলি যে যদি তোমরা জান্নাতি হও তাহলে তোমাদের সাথে যাব, আর যদি তোমরা ভালো কিছু মনে করেন, আমি আল্লাহ মাফ করুক আমি গেলাম না ওরা গেল, তাইলে যাব তোমাদের সাথে, আর
আমি গেলাম, তাইলে আর তোমাদেরকে আর আমার দরকার নাই। আপু, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জান্নাতে যেতে চেষ্টা করবে। এই আপনি দুনিয়াতে যেভাবে চিন্তা করছেন, কিয়ামতের মাঠে কারো কথা কেউ ভাববেই না, ঠিক আছে? আপনি জান্নাতে চলে গেলে আপনি জান্নাতের সঙ্গী সাথী এটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন, জান্নাতি যা চাবে তাই পাবে, ঠিক আছে? বহুত ছেলে জান্নাতে যাবে, তার মানে ওয়াইফটা জান্নাতে যাবে না, আর অনেক ওয়াইফ আল্লাহ চায় তো জান্নাতে যাবে, তার হাজবেন্ড জান্নাতে যাবে না, ঠিক আছে? যেমন আমার মেয়ে অনেক সময় বলতো, যদিও আমি পরে জানছি যে এই হাদিসটা নাকি ভুল, যে কালেমা শাহাদাত পড়লে অজুর পরে 8টা বেহেশতে যে কোনো একটা দিয়ে সে যেতে পারবে, মানে আমাদের চুজ হবে। তো আমার মেয়ে আমাকে প্রশ্ন করতো, তুমি কোনটা দিয়ে যাবে? আমি বলছি, তুমি কেন জানতে চাও? বলছে, নাহলে আমি কি খুঁজবো নাকি আবার কোনটায় গেছো? কিন্তু পরে শুনলাম এই হাদিসটাই নাকি ভুল, কারণ এই চয়েস আমাদের না, তাহলে আল্লাহর বিচারের উপর আমাদের আর মানে এগুলো মানা বুঝলেন, এটা ঠিক আছে। এটা শোনেন, আপনি আপনার বাড়ির যদি মালিক হয়ে যান, আপনি সামনের দরজা দিয়ে ঢুকবেন আর পিছনের দরজা দিয়ে ঢুকবেন, ইটস নট দ্য ফ্যাক্টর। আগে পাস করা, এই ফজিলতে হাদিস দিয়ে কেউ জান্নাতে যাবে না, মাথায় রাখবেন। পরীক্ষায় 4 সাবজেক্টে পাস করে কি পরীক্ষায় রেজাল্ট হয় নাকি মূল সাবজেক্ট পাস করতে হয়? মূল সাবজেক্ট। মূল সাবজেক্ট ঠিক হয়ে গেলে 4 সাবজেক্ট তার জন্য তার মর্যাদাকে বাড়িয়ে দিবে। এগুলো কোনো ডিবেট না, আমি আগে জান্নাতে যেতে পারবো কিনা, 5 নাম্বার পাবো কিনা, এইটাই মূল ফ্যাক্টর। উস্তাদ, এই হাদিসটা তো সহিহ, যে ওযু করার পরে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস সহিহ, জি জি, হাদিস সহিহ এটা। 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই হাদিস সহিহ, কিন্তু কথা হলো এই যে এগুলো হলো ফজিলতের হাদিস। যেমন সূরা প্রতিটা ফরজ সালাতে পরে আয়াতুল কুরসি যে পড়বে সে, আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধু মৃত্যু, আচ্ছা? তো এখন এগুলো ফজিলতের হাদিস, কিন্তু কথা হলো কেউ যদি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো না পড়ে, স্যার মোজাম্মেল হক একজন যিনি তাফসির করলেন, তিনি তো এই হাদিসটার তাফসির করলেন যে এটা সম্পূর্ণ মিথ্যা হাদিস। এই যে শাহাদাত বলে 8টি বেহেশতে বলছে, তাহলে আপনি কি নিজে নিজে চয়েস করলেন? আল্লাহ কোরআনে একটা কথাই বলছে যে যদি কেউ উপরে জান্নাতে থাকে, নিচে জান্নাতে থাকে, আর উপরের জান্নাত তাকে মনে করছে বা সামহাও আল্লাহ তাকে নিচে থেকে উপরে নিবে, উপর থেকে নিচে নামাবে না। তা 8টা জান্নাত কি একসাথে কারোর জন্য খোলা থাকবে নাকি? এটা কোনো লজিকে আসে? তাহলে 8টা জান্নাত বলে কিছু নেই, কথাটা সঠিক না। জান্নাতের দরজা 8টি, ঠিক আছে? জান্নাতের স্তর আছে। তো যাই হোক, এগুলো ফিকি বিষয়, তো এগুলো পরে। আগে পাস করার আগে চিন্তা করতেছি, আমি যদি পাস করি, ডাক্তার হই, তাহলে ডাক্তার হয়ে মানে কত ইনকাম করব, কোথায় বাড়ি করব, কোথায় গাড়ি, কোন গাড়িটা কিনবো, সব ঠিক করতেছে, কিন্তু আসলে ডাক্তারি চান্স পাওয়ার যোগ্যতা নেই, ঠিক আছে? শুধু এই চিন্তাগুলো অমূলক। আমাদের আগে চিন্তা করতে হবে, আমি জান্নাতে যেতে পারবো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানের যারা দাবিদার আছে এর মধ্যে অধিকাংশই মুশরিক, আমি শিরক করি না তো? ঠিক আছে? সুতরাং এই অমূলক চিন্তাগুলো না করে, এগুলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তান এগুলো দিয়ে মানুষকে মানে ই করে, এটা ঠিক আছে? তর্ক করা করি আসলেই ভালো। আমরা মূল পড়ায় চলে আসি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে শব্দগুলো দেখি। করিয়াতুন হলো গ্রাম, সামনে আছে নাসুন মানে লোকেরা, এর পাশে আমন হলো রেস্টুরেন্ট। আরেকটা কথা ব্র্যাকেটে বলে নেই, যেহেতু হাদিসটা নিয়ে প্রশ্ন আসছে, আপনারা হাদিসটা সার্চ দিয়ে দেখবেন। আমি যতটুকু জানি হাদিস সহিহ, একজন বললেই তো অসহিহ হয় না, আপনারা রেফারেন্স সোর্স গুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? এরপর শাইখুন, শাইখ। এরপর ইমরাআতুন, একজন মহিলা। আল মারআতু, মহিলাটি। এরপর নিসাউন, মহিলাগণ। মুমারিদাতুন, নার্স। জামিলুন, সহপাঠী। সদিকুন, বন্ধু। জাওজুন, স্বামী। জাওজাতুন, স্ত্রী। মাকতাবাতুন, লাইব্রেরি। বাদু, কিছু বা কেহ। দেখুন তো এখানে কোনো শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন আছে কিনা? উস্তাদ জি, ইমরাতুন আগে তো জানতাম যে ইমরাতুন মানে ইমরানের পরিবার। না না, সেটা আরেক জিনিস, আরেক শব্দ। মহিলা হলো ইমরাআতুন, মহিলা। আর যখন এটা আল যুক্ত করা হয়, প্রথম আলিফ হামজাটা বাদ হয়ে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল মারআতু,
ওই ইমরাতুনের বানানই আলাদা, আপনার সূরা ইমরানের বানান দেখেন আর কি, এটা না। হুম জি, হুজুর এটুকুনি আর কি। এখানে কারো কি মাকতাবুন লাইব্রেরি, মাকতাবাতুন, এখানে কি কোনো স্ত্রীবাচক বা পুরুষবাচক এরকম ভাবে আসছে মাকতাবাতুন? না, কিছু কিছু শব্দ মোজাক্কার করলে ভিন্ন শব্দ হয়ে যায়। মাকতাবুন মানে টেবিল বা অফিস, মাকতাবুনের দুটো অর্থ, হয় টেবিল বা অফিস। যখন মুয়ান্নাস করা হয় তখন মাকতাবাতুন লাইব্রেরি। আরেকটা উদাহরণ দেই, যেমন তয়রুন হলো পাখি, এর মুয়ান্নাস করলে হয় তয়রতুন, তয়রতুন অর্থ প্লেন। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে, এটা খুব কমন না, যেগুলো মুয়ান্নাস করলে একটা ভিন্ন শব্দ হয়। জি, তখন সেখানে কি করব তাহলে? না, এটা মনে রাখতে হবে যে লাইব্রেরির আরবি হলো তয়র মানে মাকতাবাতুন। এমন না যে মাকতাবুনের মুয়ান্নাস মাকতাবাতুন, টেবিলের মহিলা টেবিল তা না, কিন্তু এটা ভিন্ন শব্দ এখন। জি, মানে জি কিছু কিছু ওয়ার্ড থাকে না যেগুলা মানে বাই ইয়েতে তারা মানে বিয়ে মুয়ান্নাস, এইটা না যে। জি জি, এটা বিরাট বড় একটা শব্দ। আমরা বুক ওয়ানে যত শব্দ শিখেছি সব ছিল এক বচন বা মুফরদ। আমরা বুক টুতে এসে প্রথম আমরা পরিচিত বা বহু বচনের সাথে। মদিনা বইটার সৌন্দর্য হলো মদিনা বইগুলো এমন ভাবে সাজানো, বুক ওয়ানের কোথাও কোনো বহুবচন শব্দই আসেনি, যেহেতু বহুবচন শেখানো হয়নি। এবার আমরা বহুবচন শিখবো, এখন এখান থেকে বহুবচনের যাত্রা শুরু হবে। আমরা জানি ইংরেজিতে বহুবচন দুই প্রকার, একটা হলো জামা তাকসির, আরেকটা হলো জামা মুজাক্কার, সরি, একটা হলো সাউন্ড প্লুরাল, একটা ব্রকেন প্লুরাল। ব্রকেন প্লুরাল সাউন্ড প্লুরাল হলো মূল শব্দ ঠিক রেখে তার সাথে এক বা একাধিক বর্ণ যুক্ত করে সাউন্ড প্লুরাল গঠিত হয়। যেমন বুক এর যুক্ত করে বুকস, পেন এর যুক্ত করে পেন্স, মূল শব্দ কিন্তু ঠিক থাকলো, এটাকে বলে ইংলিশে সাউন্ড প্লুরাল। আর ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, মূল শব্দ ভেঙে গেল, এটাকে বলে ব্রোকেন প্লুরাল। আরবিতেও তাই, আরবিতেও বহুবচন দুই রকম, একটা সাউন্ড, একটা ব্রকেন। দুই নম্বর কি বলছে, বিভিন্ন গঠনে নিচের শব্দগুলোর বহুবচন মানে ব্রোকেন প্লুরাল সঙ্গে প্রথমে আমরা ব্রোকেন প্লুরালের সঙ্গে পরিচিত হব, যেখানে মূল শব্দ ভেঙে নতুন গঠন হয়। বাংলা বা ইংরেজিতে শুধুমাত্র বিশেষ্য এবং নাউন এবং সর্বনাম এবং প্রোনাউনের বহুবচন হয়, কিন্তু আরবিতে বিশেষ্য মানে নাউন প্রোনাউন ছাড়াও বিশেষণ বা অ্যাডজেক্টিভেরও বহুবচন হয়। আরবিতে বহুবচনের গঠন পদ্ধতিও একাধিক, নিচের ছকে বিভিন্ন পদ্ধতি উদাহরণ সহ দেখানো হলো। উপরে হেডিং আছে, বাম দিকে আছে মুফরদুন এক বচন, জামউন বহুবচন, পরে আবার একইভাবে মুফরদুন জামুন, মুফরদুন জামুন। প্রথমে আছে তলিবুন একজন ছাত্র, তুল্লাবুন ছাত্ররা এর বহুবচন, তাজিরুন থেকে তুজ্জারুন ব্যবসায়ীরা, আমিলুন থেকে উম্মালুন কর্মীরা, হাজ্জুন থেকে হুজ্জাজুন হাজিগণ, রাকিবুন থেকে রুক্কাবুন যাত্রীরা, কাফিরুন থেকে কুফফারুন কাফিররা। একটা গঠন। আরেকটা টেবিল ভিন্ন গঠন, কাবিরুন থেকে কিবারুন বড়। যেহেতু অ্যাডজেক্টিভের বহুবচন বাংলা বা ইংলিশে নেই, এই জন্য অর্থের বাংলায় কোনো পার্থক্য আমরা বের করতে পারছি না, কিন্তু আরবিতে বহুবচন হয়, এটা বাক্যের গঠনগত কাজে প্রয়োজন হবে, আমরা গঠনে গিয়ে বুঝতে পারবো পার্থক্য। কিন্তু বাংলায় শতভাগ অনুবাদ হয় না আরবির, তাই বাংলাতে দুটা বড়ই বলতে হচ্ছে, বড়গুলো তো আর পায় না। একেবারে দয়ীফোন থেকে দিয়া ফোন দুর্বল, সামনে আছে রজুলুন থেকে রিজালুন পুরুষগুলো, 2 নম্বর লাইন। সগিরুন থেকে সিগরুন ছোট, এরপরে সবুন থেকে সিয়াবুন কঠিন, জাবালুন থেকে জিবালুন পাহাড়গুলো, তওয়িলুন থেকে তিওয়ালুন লম্বা, বালাদুন থেকে বিলাদুন দেশগুলো, কালবুন থেকে কিলাবুন কুকুরগুলো।
কসিরুন থেকে কিসরুন খাটো, বাহরুন থেকে বিহারুন সাগরগুলো। দেখেন এই টেবিলে সবগুলো গঠন সেম। এর পরের টেবিল দেখেন, রসুলুন থেকে রুসুলুন রসুলগণ, কিতাবুন থেকে কুতুবুন বইগুলো, তয়িরুন থেকে তুরুকুন তরিকুন থেকে তুরুকুন রাস্তাগুলো, সারিরুন থেকে সুরুরুন খাটগুলো, হেমারুন থেকে হুমরুন গাধাগুলো, জাদিদুন থেকে জুদুদুন নতুন একটা গঠন। এরপর সুআলুন থেকে আসইলাতুন প্রশ্নগুলো, জওয়াবুন থেকে আজুবাতুন উত্তরগুলো, মিসালুন থেকে আমসিলাতুন উদাহরণগুলো। উস্তাদজি আর জ্যাম তো পড়বো কেমনে? আইডিয়া আছে মাঝে একটা, একদিনে সব মুখস্থ হবে না, আস্তে আস্তে চলে আসবে যতখানি পারেন। ইবনুন থেকে আবনাউন ছেলেরা, ওয়ালাদুন থেকে আওলাদুন বালকগুলো, তিফলুন থেকে আতফালুন শিশুরা, আবুন থেকে আবাউন বাবারা, আম্মুন থেকে আমামুন চাচারা, জাওজুন থেকে আজওয়াজুন স্বামীরা, ইসমুন থেকে আসমাউন নামগুলো, কলামুন থেকে আখলামুন কলমগুলো, বাবুন থেকে আবওয়াবুন দরজাগুলো, নাহরুন থেকে আনহারুন নদীগুলো, ইয়াউমুন থেকে আইয়ামুন দিনগুলো, লাউনুন থেকে আলওয়ানুন রংগুলো। এক বচন তো বেশিরভাগ শব্দ অলরেডি পরিচিত হয়ে গেছে, বহু বচন আস্তে আস্তে যতখানি পারেন নিবেন, চর্চায় চর্চায় বাকিটা চলে আসবে ইনশাআল্লাহ। পরের টেবিল দেখেন, বাইতুন থেকে বুয়ুতুন বাড়িগুলো, দয়ফুন থেকে দুয়ুফুন মেহমানরা, কলবুন থেকে কুলুবুন অন্তরগুলো। এই দটা তো অনেকেরই জানা আছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই কুলুবুন শব্দটা ব্যবহার করা হয়। হারফুন থেকে হুরুফুন, আমরা পড়েছি হুরুফুল শামসিয়া হুরুফুল কামারিয়া, তখন কিন্তু নামের ক্ষেত্রে বলতে পারিনি হুরুফ শব্দটা কোথা থেকে আসলো, এবার বুঝবেন। হারফুন থেকে হুরুফুন, হারফ মানে বর্ণ আর হুরুফ মানে বর্ণগুলো, দারসুন থেকে দুরুসুন অধ্যায়গুলো, নাজমুন থেকে নুজুমুন তারকাগুলো, হাকলুন থেকে হুকুলুন কৃষি মাঠগুলো, জাইবুন থেকে জুয়ুবুন পকেটগুলো, ফাতা থেকে ফিতয়াতুন যুবকেরা, উম্মুন থেকে উম্মাহাতুন মায়েরা। বলতে পারেন যুবকটা আরেকবার বলবেন, যুবকটা কি? ফাতা? ফাতা মানে যুবক, আর ফিতয়াতুন যুবকরা। ফাতা, হ্যাঁ, ফাতা একালি মাদ আছে। উম্মুন হলো মা, তার বহুবচন উম্মাহাতুন মায়েরা। রাসূলের স্ত্রীগণ মুমিনদের মা, তাই না? জি। উম্মাহাতুল মুসলিমিন, তাহলে রাসূলের প্রত্যেক স্ত্রী আমাদের মা, তাই না? জি। মায়ের মেয়ে আমাদের কি হয়? বোন। বোন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে মা আসলো কিভাবে? মা ফাতিমা হলো কেমন করে? মায়ের মেয়েও মা। আমাদের সমাজে কি একটা ভুল প্রচলন আছে মা ফাতিমার জীবনে। স্যার তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কাউকে বাবা ডাকতে শুনি নাই, মানে কেউ তো তাকে তার মা, তার স্ত্রীদের, কারণ তার মৃত্যুর পরে তার স্ত্রীদের সাথে অন্য কারো বিয়ে বৈধ ছিল না। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো অনেক ইয়াং ছিল, কিন্তু তারপরেও কিন্তু তাদের কারো সঙ্গে তাদের বিয়ে বৈধ ছিল না, কারণ হলো তারা সবার মা। আচ্ছা। ঠিক আছে, এই অর্থে তাদেরকে স্ত্রীগণকে মা বলা হয়েছে, কিন্তু মায়ের মেয়ে তো আর মা হতে পারে না। তাহলে আমরা কি বলবো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যেমন করে তার অন্য মেয়েদের ক্ষেত্রেও বলি, আমরা একজনকে অতি হাইলাইট করে অন্যদের কথা তোমাকে নামই জানে না। এগুলো শিয়া আকীদার টাচের কারণে হয়েছে আর কি আমাদের সমাজে। আখুন ভাই থেকে ইখওয়াতুন ভাইয়েরা। এবার জামিলুন থেকে জুমালা উ সহপাঠীরা, ফাকিরুন থেকে ফুকারা উ গরিবরা, আলিমুন থেকে উলামা উ আলিমরা,
আমার বার্গার থেকে অর্ধেকটা ওয়াজিরুন বার্গার থেকে উজারা ও মন্ত্রীরা, হাফিদুন থেকে হুফাদা ও নাবিরা, আমিরুন থেকে উমারা ও গভর্নররা, মসজিদুন থেকে মাসাজিদু মসজিদ গুলো। এক বচনে দুই পেশ, বহু বচনে কিন্তু এক পেশ। মাকতাবুন থেকে মাকাতিবু টেবিল গুলো, ফুন্দুকুন থেকে ফানাদিকু হোটেল গুলো, একটু রাখিস, 2 মাদ্রাসাতুন চামচ থেকে ফ্রেঞ্চ ফ্রাই দিন। মাদারিসু বিদ্যালয়গুলো, দাপ্তারুন থেকে দাফাতিরু খাতাগুলো, দাকিকতুন থেকে দাকাইকু মিনিটগুলো। সবশেষ টেবিল হলো তাবিবুন থেকে আতিব্বাউ ডাক্তাররা, গানিয়ুন থেকে আগ্নিয়াউ ধনীরা, জাকিউন থেকে আজকিয়াউ বুদ্ধিমানরা, সাদিকুন থেকে আসদিকাউ বন্ধুরা, কওয়িয়ুন থেকে আকবিয়াউন শক্তিশালীরা, নবিয়ুন থেকে আম্বিয়াউ নবীরা। কি বলেছি, একদিনে যে সব শব্দ আপনার মুখস্থ হবে আমিও সেটা প্রত্যাশা করি না। আপনি প্রত্যেকটা টেবিল থেকে কমন শব্দগুলো আগে দেখেন, যে শব্দগুলোর এক বচন আপনার জানা আছে তার বহু বচনটা আপনি চেষ্টা করেন নিয়ন্ত্রণে নেওয়ার। এইভাবে করে আস্তে আস্তে ওই প্যাটার্নে বাকিগুলো অটোমেটিক্যালি আপনি চলে আসবেন ইনশাআল্লাহ। এবং এখন যত চর্চা করব এই বহুবচন শব্দগুলো রিপিটেডলি সামনে আসতে থাকবে। তাহলে এইগুলোকে সব বলা হয় ব্রকেন প্লুরাল। কিন্তু সাউন্ড প্লুরাল একেবারে সহজ, কিছু 1-2টা বর্ণ অতিরিক্ত যুক্ত হয়ে বহুবচন হয়ে যায়। শুধু সাউন্ড প্লুরাল আপনাদের পরিচয় করে দিয়ে আজকে শেষ করব। দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, সাউন্ড প্লুরাল নেক্সট ক্লাসে বুঝাবো। আপনারা এইটুকু চেষ্টা করবেন যে যতখানি পারেন নিয়ন্ত্রণে নিতে ইনশাআল্লাহ। দেখুন তো এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কি ফারজানা আপু ঠিক আছে? এখানে যে একটা আছে যে ওই যে মিনিট দাকা ইকুন দাকাইকু এক পেশ। দাকিকাতুন দাকি, জি বলেন, শেষ করেন। দাকিকাতুন দাকাইকুন দাকাইকু। জি, বুঝতে যে আপনি একটু বলেন না। দাকি কতুন হলো মিনিট এক বচন, আর দাকাইকু মিনিট গুলো বহু বচন। আপনারা দেখেন, হবে যতখানি পারেন নিয়ন্ত্রণে নেন। একটা ফ্রাইডে আছে মাঝখানে, যেহেতু ক্লাসটা আবার 2 দিন মাঝখানে গ্যাপ পাচ্ছেন, যতখানি পারেন নিয়ন্ত্রণে নেন। 2 দিন কিও আছে আজকে থার্সডে, পরবর্তী ক্লাস সানডে, তার মানে ফ্রাইডে আর সানডে স্যাটারডে ইউ উইল গেট 2 days in between ইনশাআল্লাহ। ওস্তাদজি আমি আছেন ওস্তাদজি 28 তারিখে একটু বাইরে যাব বুঝছেন, আবার 5 তারিখে ব্যাক করবো। এর মধ্যে পড়া বেশি হয়ে গেলে আমি তো পরে ধরতে আবার টাফ হয়ে যাবে, তাই না ওস্তাদজি? যেখানে যান চেষ্টা করবেন ক্লাসগুলোতে ডিসকানেক্ট, মানে ওই অবস্থায় ক্লাসগুলো কানেক্ট করার ইনশাআল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল এখানে লেখার জন্য আর কি। আমরা যে কোন একটা বর্ণের সাথে আলিফটা যে লাগানো থাকে ওটার মাথাটা যে বাঁকা থাকে, লেখার সময় কি ওরকম বাঁকা লেখো নাকি আলিফ যেভাবে লেখে ওইভাবে লিখলেও হবে? স্ট্রেট লাইন দিয়ে লিখলেই হবে, ওটা মানে ফ্রন্টের কারণে। মানে এক এক ফ্রন্টে আপনি এক এক রকম পাবেন, একটু আঁকা পাকা করে, কারণ ক্যালিওগ্রাফি দেখবেন কত আঁকা পাকা করে লেখে। জি, এটা ফ্রন্টের কারণে। আপনি স্ট্রেট একটা লাইন দিলে আলিফ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম